অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। আমাদের পরিবার নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো রাস্তায় পড়ে যেতে হবে। আমাদের যদি এই দাবি না মানে তাহলে আমরা কেউ বাসায় যেতে পারবো না, আমরা রাস্তার পথেই থাকবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে যে আমাদের আরবানের পরিত্যক্ত ভবন আছে, হ্যাঁ পরিত্যক্ত ভবন আছে, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটাই কথা বলতে চাই, আমাদের কোনো পরিত্যক্ত ভবন নেই। আমরা যারা ভাড়াটিয়া আছি এবং 192টা স্থায়ী ভবন আছে, আমরা সবাই রেগুলারভাবে কাজ করে যাচ্ছি, মানুষকে দুস্থ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি এই আরবান থেকে, হ্যাঁ। এবং আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের শুধু 192টা ভবন এবং অস্থায়ী ভবন না, আমাদেরকে আমাদের 5000 কর্মী সহ সে যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে। আমরা আমাদের ভবন যেখানে যাবে আমরাও সেখানে যাব। আমাদের শুধু চাকরিটা স্থায়ী করার দাবিতে আমরা এখানে আসছি। আমার নাম জাহানারা পারবেন, আমি পটুয়াখালী থেকে আসছি। আমরা এখানে আমরা রাজপথেই থাকবো। আমরা তো এখন রাজপথেই আছি ভাই। আমরা যে 5000 কর্মী এখানে আছি, আমাদের এই 5000 কর্মীর সন্তানরা আছে না, পরিবার আছে না, তাহলে আমরা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। আমাদের পরিবার নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো রাস্তায় পড়ে যেতে হবে। আমাদের যদি এই দাবি না মানে তাহলে আমরা কেউ বাসায় যেতে পারবো না, আমরা রাস্তার পথেই থাকবো। সবাইকে রেখে আমরা আসছি যাতে কার্যক্রম কোনো অব্যাহত না থাকে, যেন প্রতিদিনের কার্যক্রম চলতে থাকে। আমাদের দাবি একটাই, আমাদের চাকরিটা স্থায়িত্ব গ্রহণ করতে হবে। বিল্ডিং যেখানে যাবে আমরাও সেখানে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের বিল্ডিং নিয়ে যাবে, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো কষ্ট করে কাজ করছি, বাড়ি বাড়ি যায় কাজ করছি, ডোর টু ডোর গেছি, এখান থেকে কান্নাকাটি করে আসছি, জরিপ করছি, মানুষ বাড়িতে জায়গা দেয় না, বসতে দিছে না, কিছুই করতে দিছে না। তারপরে আমরা কষ্ট করে কাজকর্ম করছি, করার পরে শেষমেশ আমরা তাই এই জায়গায় পৌঁছানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী তো এটা করতে পারেন না, আমাদের সাথে বিল্ডিংটা তো নিতে পারেন না। আমরা কোথায় বসবো? আমরা কি করব বলেন? আমরা দীর্ঘ 28 বছর হয়ে গেছে, 1998 সাল থেকে আমাদের এই প্রজেক্টটা। আমাদের অনেক স্টাফ আছেন এখানে, অনেক 27-28 বছর হয়ে গেছে চাকরির বয়সকাল। জি, চাকরি নাই না, আমরা কর্মরত। আমরা নাই না, আমরা কর্মরত আছি। আমরা কর্মরত আছি, আমরা এখনো কর্মরত। যে আমরা চাকরি চলমান। এই যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে যে ওনার কাছে মেসেজ গেছে যে 192টা পরিত্যক্ত আছে, ওনারা নিয়ে গেছে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, স্যারের কাছে গিয়ে বলছে। এই জন্য আমরা তো সিভিল সার্জন সিটি ইস্যু হয়ে গেছে। এখন আমরা কোথায় শুনছি, তাই বিদায় আসছি যে আমরা সবাই এই জন্য শুনছি দেখে তো আসছি, না হলে তো আমরা এখন আসতাম না। হয় যে আমাদের বিল্ডিং নিবে, অবকাঠামো নিবে, কিন্তু আমাদের জনবল নিবে না। এখন আমাদের 4382 জন মানুষ কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা এই বয়সে 28 বছর চাকরি করে এখন আমরা কোথায় যাব? এই বয়সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যাতে অবকাঠামোর সাথে সাথে আমাদেরকে নিয়ে যায় আর চাকরি যাতে স্থায়ীকরণ করে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি।